বাবু, আম্মু চাটনি কি করে রান্না করি তুমি দেখো। কেন? তুমি তো এই চাটনি খেতে অনেক ভালোবাসো। আমি করে খাওয়াবো মানে আশ্চর্য। আমি কেন বলি তুমি এটা এখনো বোঝো না? ঠিক আছে, দরকার নেই। তাই আমি কি সুন্দর? রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এগুলা হালকা ব্রাউন কালার করে নেব। ও বাবা, কুচুনিটা গরম হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। দেখছো? এই যে মা, দেখো দেখো, তুমি নিজে জানো নিজের জন্য রান্না করে খেতে পারো, সে কারণে আমি বারবার বলি। এই চাটনি কিন্তু বসায় রেখে ঘোরাঘুরি করা যাবে না, মাঝে মাঝে নাড়া দিয়ে দিতে হবে। টমেটো এমনিতে একটু নিচনে লেগে যাওয়ার সুযোগ থাকে বেশি বেশি। এই চাটনি যতদিন রান্না করি ততদিন আমি একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে খেতে খেতে পেটটা ভরে গেলে অনেক সময় ইচ্ছা হয় যে না, খেতে ইচ্ছা করছে না, কিন্তু চাটনি দিয়ে ভাত খেলে শুধু খেতেই ইচ্ছা করে, খেতে ইচ্ছা করে। আম্মু, কথাটা ঠিক বলেছি? বলো, তুমি তো এটা খাও, অনেক পছন্দ করে, তুমি বলো তো। এটা অনেক ইয়াম্মি। বলেছিলাম আরেকটু লবণ লাগবে, সে কারণে আরেকটু লবণ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখন আমার ঢাকনা দিয়ে ঢাকবো না, এখন কি করব, নাড়াচাড়া করে দিয়ে দিব। টমেটোগুলো একটু বেশি টক, একটু বেশি চিনি লাগবে। সব উপকরণ দেওয়া শেষ, এখন শুধু নাড়বো আর রান্না করব, নাড়বো আর রান্না করব। এই হচ্ছে টমেটো চাটনির ফাইনাল লুক, একদম ঘন হয়ে গেছে। এখান থেকে আমি কি করেছি, খোসা যতটুকু ওঠানো সম্ভব হয়েছে খোসাগুলা উঠায় ফেলে দিয়েছি। আর কি যেন বলে, বাড়াবুড়ি করে আর দেখালাম না। এই দেখেন কি সুন্দর, একদম আঠালো ঘন আর একদম অল্প একটু হয়ে গেছে, পানিগুলা শুকায় গেছে। এরকম যখন হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে চাটনিটা হয়ে গেছে। এটা অনেকটা আচারের মতো, ভাত খেতে অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, চাটনি রান্না অনেক অনেকবার শেয়ার করেছি, যখন যা রান্না করি সেটাই শেয়ার করি, এই আর কি। তুমি বলে দাও, আমি বলে দেন থাকেন আমার সাথে। সব সময়কার মতো আজকেও বলছি, একটা একটা রান্না করব, একটা একটা শেয়ার করব। এখানে একটু লবণ দিয়ে দিলাম আর হচ্ছে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। কি কি রান্না করছি সেটা দেখার জন্য থাকতে হবে আমার সাথে। ইদানিং আসলে ভিডিওর সিরিয়াল মেনটেন করতে পারি না, ভুলে যাই কোনটা আগে কোনটা পরে, আর কত কিছু যে সামনে ভুলে যাব বা এলোমেলো করব সেটা আগামীতে দেখা যাবে, তাই না? ডিম রান্না করলে ডিমটা যদি একটু লাল লাল হয় তাহলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো চুলার আঁচটা কম করে রেখে আমি ডিমটা ভাজাভুজি করে নিচ্ছি। আলু কুচি করে নিয়েছি, কুচি আলু দিয়ে আজকে ডিমটা মজা করে ডিমটা রান্না করব। ডিম হচ্ছে আমার সবচেয়ে পছন্দের খাবার, খাওয়ার সময় কোনো ভেজাল নাই, কাটা বাছাবুছির কোনো বিষয় নাই, গপ গপ করে খেয়ে ফেলা যায়, খেতেও মজা।
খুব সুন্দর করে ভেজে নিলাম। এই তেলের মধ্যেই রান্নাটা করে নেব। বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, আরও দিতে হবে কারণ পেঁয়াজ দিয়ে ভুনা করব। এটা একটু হালকা ভেজে নেওয়ার পর আলুটা দিব, কারণ আলু সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। একসাথে ভাজাভুজি করলে আলু একদম ভর্তা হয়ে যাবে। তেজপাতা দিয়ে দিলাম। রান্নাটা হয়ে গেলে করব, জিরার গুঁড়া দিয়ে দেবো নামানোর আগে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার লাগবে। আর এই যে এখানে ছোট ছোট 2টা আলু কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন এগুলা খুব ভালো করে ভেজে নেব। খুব সুন্দর করে এই যে দেখেন লাল লাল করে ভাজাভুজি করে নিয়েছি। এখন কি করব, এখন অল্প করে একটু আদা রসুন বাটা দিব। খুব বেশি আদা রসুন বাটা দিতে হবে না। আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে আদা রসুনটা ব্লেন্ড করেছি, সে কারণে মনে হতে পারে অনেকগুলা দিয়েছি, আসলে বিষয়টা ওরকম না। তারপর একে একে গুঁড়া মশলা সব দিয়ে দিব। প্রথম তো একটু লবণ দিয়েছিলাম ডিম ভাজার জন্য, এখন আবার এইটুকুন দিয়ে দিই, যদি লাগে টেস্ট করে আবার দিয়ে নেব। একটু ধনিয়ার গুঁড়া, আর মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি হবে, কারণ ডিমটা একটু ঝাল ঝাল হলেই খেতে মজা হয়। আর এই তো হলুদের গুঁড়া, আর নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে দিব, বাস হয়ে যাবে। কিছুটা সময় ভাজাভুজি করে নিলাম। তারপর হাফ কাপ পরিমাণ পানি দিলাম মশলাটা আরও ভালো করে কষে নেওয়ার জন্য। মশলাটা কষানো হয়ে গেলে অল্প করে একটু ঝোলের পানি দিয়ে রান্না করে নামাই নেব। খুব ঝটপট আর খুবই মজার একটা রান্না। ডিম খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন। কষানো হয়ে গেছে, এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি দেওয়া যাবে না, আলুটা যদি একদম গলে যায় তাহলে তরকারি কালার কিন্তু একদম ভালো আসবে না। সে কারণে বুঝে শুনে অল্প করে পানি দিতে হবে, শুধুমাত্র আলুটা সিদ্ধ হওয়ার জন্য। গলাটা আজকে বন্ধ হয়ে আসছে। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন, ঠিক আছে? থাকেন আমার সাথে। ও বুঝতে পেরেছে লেট করে গেলে এবার খবর আছে, এর জন্য চলে আসছে, বুঝছো? এই যে জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। এখন 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করব, বাস হয়ে যাবে। জিরার গুঁড়াটা মিশাই দিব। ভেবেছিলাম কয়েকটা কাঁচামরিচ দিব, কিন্তু টেস্ট করে দেখলাম এমনিতেই একটু ঝাল ঝাল হয়ে গেছে, সে কারণে আর কোনো মরিচ দেওয়া হবে না। দেখতে অনেক সুন্দর লাগছে, জানি না ফোনের ক্যামেরায় কেমন আসছে, অনেক লোভনীয় হয়েছে। এই তো আমার ডিম রান্না হয়ে গেল। রান্নাটা হয়ে গেছে, ডিমটা একটু পেলার মধ্যে বেড়ে নিচ্ছি, কারণ তরকারি তো খুব বেশি না, এত বড় একটা কড়াইয়ের মধ্যে রাখবো না আর কি। বাড়াবাড়ি করে টেবিলে নিয়ে যাব। চলে আসলাম ডিম রান্নার ফাইনাল লুক শেয়ার করার জন্য। ডিম তো আমার অনেক বেশি পছন্দের, অনেক বেশি ভালোবেসে খাই।
আর এভাবে রান্না করলে আমার কাছে অনেক বেশি বেশি মজা লাগে। যদি কারো ভালো লেগে থাকে আমার মতো করে আলু কুচি কুচি করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। তো ঠিক আছে, অনেক ডিমের প্রশংসা হয়ে গেছে, থাকেন আমার সাথে। আমি কিন্তু সব সময় বলে থাকি, যখন যা কিছু রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, আর ইউটিউবে দেখানোর জন্য আলাদা কিছুই করি না। আজকে টমেটো চাটনি রান্না করলাম, আলু দিয়ে ডিম ভুনা করলাম, আর এখন ডাল রান্নাটা করে নিচ্ছি। এখানে পেঁয়াজ, আদা রসুন বাটা, তারপর হচ্ছে একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, লবণ, তেল সব কিছু একসাথে দিয়ে খুব ভালো করে কষাই নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। নামানোর কিছুক্ষণ আগে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব। আর ডাল রান্নাটার ফাইনাল লুক শেয়ার করা হয় নাই, ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো যে কথা বলতে চাইছি সেটা হচ্ছে, অনেকে আছে একটা আইটেম রেসিপি দেখাতে গিয়ে 12 থেকে 15 মিনিট লাগিয়ে ফেলে, আর আমি কিন্তু অনেকগুলো রান্না শেয়ার করি, চেষ্টা করি খুব ছোট্ট করে ভিডিওটা করার জন্য। কষ্ট হলেও সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই ফুল ওয়াচ করবেন। অনেক অনেক রান্না শিখতে পারবেন বা করে খেতে পারবেন। আর এটা হচ্ছে নতুন ধরনের একটা আলুর চপ, মানে আলুগুলা সিদ্ধ করেছিলাম অন্য একটা কাজে, পরে চিন্তা করলাম সে কাজে আর লাগে নাই, তো ঠিক আছে সব মশলা একসাথে দিয়ে আলুর চপ ভেজে ফেলি, এই আর কি। একটা সময় ছিল তখন ভাজা পোড়া খাবার খেতে অনেক বেশি বেশি ভালো লাগতো, অনেক আনন্দ করে ভালোবেসে খেতাম। আর এখন ভাজা পোড়া একদম পছন্দ করি না। আসলে সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়, বিশেষ করে পছন্দের জিনিসগুলা, তাই না? আর এখন যেহেতু বানিয়েছি, আর আমার বাসায় তো বিশেষ কেউ নাই, আমরা 3 জন মাত্র। তো এখন 2টা আলুর চপ খাবো। আপনাদের ভাইয়া চা আর আলুর চপ খেয়ে নিয়েছে, আর আমি 2টা খাবো, তারপর চা খাবো। এই হচ্ছে আমাদের আজকের বিকেলের নাস্তা। আপনাদের ভাইয়া বলল মাংসর কাবাবের মতো হয়েছে, এই আর কি। তো ঠিক আছে, আজকে বিকেলের নাস্তা খেতে খেতে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।